বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের সঠিক মর্যাদা দিতে চাই। এই জুলাই আগস্টেই তাদেরকে সম্মান দিতে হবে। শনিবার দুপুরে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে ১ জুলাই সব রাজনৈতিক দলের অংশগ্রহণে গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজনস্থল বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। গুরুত্বপূর্ণ ভিজিট আমরা এখানে করলাম। আমরা আমাদের অ্যাকোমোডেশন এবং শহীদ পরিবার যারা আসবে তাদেরকে আমরা কিভাবে এখানে তাদের বসতে দেওয়া এবং তারা কিভাবে এখানে অবস্থান করবেন এই সহ সামগ্রিকভাবে অনুষ্ঠানটি যাতে অত্যন্ত মর্যাদা এবং ভাব গাম্ভীর্যের মধ্যে আমরা করতে পারি। কারণ যাদের সন্তানরা পৃথিবী থেকে চলে গেছেন গণতন্ত্র ফেরানোর জন্য, তাদেরকে বিশেষ মর্যাদা দিতে হবে এই জুলাই আগস্টে। এই প্রত্যয় নিয়েই আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি আমি বলবো যে জুলাই আগস্ট যে আন্দোলন, এই আন্দোলনের মূল আর্কিটেক্ট, গোটা জাতিকে যিনি উদ্বুদ্ধ করেছেন, গণতন্ত্র ফেরানোর জন্য প্রেরণায় উদ্বুদ্ধ করেছেন, তার নির্দেশে আমরা এই কমিটি আমরা কাজ করছি। রুহুল কবির রিজভী বলেন, আমরা ১ জুলাইকে কেন্দ্র করে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি। আমরা যথাযথভাবে কর্মসূচি পালন করতে চাই। যাদের সন্তানেরা গণতন্ত্র ফেরানোর জন্য দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে বিশেষ সম্মান জানাতে হবে। সেই প্রত্যয় নিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই আন্দোলনে সারা দেশের মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। আমাদের ৩৬ দিন ব্যাপী, অর্থাৎ ১ জুলাই থেকে একেবারেই ৬ আগস্ট পর্যন্ত যাব, ৫ই আগস্টকে সামনে রেখে আমাদের প্রোগ্রামটা হবে ৬ আগস্ট। এই যে আমরা যে কর্মসূচিটি ইতিমধ্যে আপনাদের কাছে আমরা প্রেরণ করেছি, আমরা পাঠিয়েছি, আপনারা নিশ্চয়ই পেয়ে গেছেন সেই কর্মসূচিটি। তো এই কর্মসূচিটি, সামগ্রিক কর্মসূচিটি যাতে যথাযথভাবে এটা পালন হয়, বাস্তবায়ন হয়, এই জন্য এই কমিটি এবং এই কমিটির অধীনে যে উপকমিটিগুলো তারা দিনরাত কাজ করছে। এটা প্রথম বর্ষপূর্তি। আমাদের এই জাতির অনেক অর্জনের মধ্যে এটি একটি অর্জন। আর এই অর্জনের জন্য যারা আত্মহুতি দিয়েছেন, জীবন দান করেছেন, ছোট বাচ্চা থেকে শুরু করে, শিশু থেকে শুরু করে, তরুণ, যুবক, শ্রমিক, রিক্সাওয়ালা, কেউ বাদ যায়নি। তো সুতরাং এই আত্মদানের, এই জীবন উৎসর্গ করি শহীদদেরকে আমাদের স্মরণ রাখতে হবে প্রতিক্ষণে, প্রতি সময়ে। আর বিশেষ করে জুলাই আগস্টে আমাদের বিশেষ সম্মান তাদেরকে দিতে হবে। তাদের প্রতি বিশেষ শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্যই বিএনপির পক্ষ থেকে এই কর্মসূচিগুলি পালিত হচ্ছে। আমরা এমন একটি ভবিষ্যৎ নির্মাণ করতে চাই, এমন একটি স্বপ্নের ভবিষ্যৎ, যেটা মানুষ স্বপ্ন দেখে, যেটা মানুষ কল্পনা করে, যে আমরা সেই সমস্ত দুর্বিষহ অন্ধকার যুগে ফিরে যেতে চাই না, যে প্রতিটি বাবা মা তার সন্তানের গুমের জন্য, তার বিচার বহির্ভূত হত্যার জন্য আতঙ্কিত বোধ না করেন। প্রতিটি বাবা মা তার মেয়ে স্কুলে গেছে, কলেজে গেছে, সে ফিরে আসার বিষয়টা নিয়ে আতঙ্কিত বোধ না করে। আমরা সেই নিরাপত্তাময়, আমরা সেই প্রত্যেকের যাতে সুস্থির নিরাপদ জীবন নিশ্চিত হতে পারে, সেই কারণেই আমাদেরকে কাজ করতে হবে। তাই এই শহীদদেরকে আমাদের সব সময় মনে রাখতে হবে। তিনি বলেন, আমরা জুলাই আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালনের লক্ষ্যে প্রথম কর্মসূচি পালনের জন্য ভেন্যু পরিদর্শন করেছি। এই কমিটির উদ্যোগে ভেন্যু পরিদর্শন করলাম যাতে অনুষ্ঠান ভাবগাম্ভীর্য সহকারে পালন করতে পারি, অতিথিরা ও শহীদ পরিবারের সদস্যরা যাতে সুন্দরভাবে বসতে পারে, অনুষ্ঠান যাতে সার্থক হয়। রিজভী বলেন, জাতির অনেক অর্জনের মধ্যে জুলাই বিপ্লব একটি অর্জন। আমরা প্রথম বর্ষপূর্তি পালন করতে যাচ্ছি। আমরা এমন একটা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি যে স্বপ্ন সাধারণ মানুষ দেখে। সকলের নিরাপদ জীবন আমরা প্রত্যাশা করি। তিনি বলেন, আমাদের অর্থনীতি ও সামাজিক সংকট রয়েছে, মব কালচার আছে, এসব থেকে মুক্ত হতে হবে, গণতন্ত্র নিশ্চিত করতে হবে। গত বছরেও আমাদের প্রবৃদ্ধি ছিল 4.2, এবার সেটি হয়েছে 3.9। আমরা সরকারকে সেটি দেখার জন্য বলবো। আমরা তো সমালোচনা করবই, অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। আমরা প্রত্যাশা করি নির্বাচন কমিশন দ্রুত একটি নির্বাচনের তারিখ ঘোষণা করবে। এ সময় বিএনপির আরেক নেতা শহীদউদ্দিন চৌধুরী আনি বলেন, জুলাই বিপ্লবকে স্মরণীয় করে রাখতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি। আমাদের দাবি ও প্রত্যাশা খুব শিগগিরই শেখ হাসিনার বিচার কাজ দৃশ্যমান হবে। খুনের সঙ্গে জড়িত ছিল সর্বশেষ জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে স্মরণীয় করে রাখার জন্য, বরণীয় করে রাখার জন্য আমরা
1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আমাদের কর্মসূচি গ্রহণ করেছি এবং সর্বশেষ 6 আগস্ট সেদিনও আমাদের একটা নির্ধারিত কর্মসূচি থাকবে। আমি আমাদের বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। ইনশাল্লাহ আমরা আমাদের প্রত্যাশার জায়গা থেকে আমাদের দাবি রয়েছে, সম্পূর্ণ দেশবাসীর দাবি, খুব শীঘ্রই শেখ হাসিনার বিচার দৃশ্যমান হবে, দ্রুত কার্যকর হবে। যে সংস্কার কাজ চলছে সেটি আরও বেশি দৃশ্যমান এবং দ্রুত হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের সরকার নির্বাচিত হবে এবং একটা উপযুক্ত সময় রমজানের আগে ফেব্রুয়ারি মাসে। তিনি বলেন, আমরা শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়ানোর সর্বাত্মক চেষ্টা করেছি এবং করছি। আমরা মনে করি একটি কমিশন বা সংস্থার মাধ্যমে শহীদ পরিবারের পাশে দাঁড়াবে, আর আমাদের এ ধরনের কাজ অব্যাহত থাকবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।